हाई फ्रेंड्स सकलके जानाচ্ছি আমার আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং এই কারণেই বলছি এখন বাজে সকাল 8টা। আর এই সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা সবটাই জানাবো, তার জন্য গোটা ভিডিওটা দেখতে থাকো। আর বর্তমানে আমরা আছি চা বাগানের মাঝখানে, দুপাশে চা বাগান এবং তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই চা বাগানটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার হবে। 2 থেকে 3 কিলোমিটার দূরেই দেখো এখানে একটা সুন্দর চা বাগান। আর দেখো আমি দিদি জিজু তিনজন মিলে যাচ্ছি। আর ফ্রেন্ডস রাস্তার দুধারে এই ধান চাষ করা হয়েছিল, যার জন্য দেখো এই সবুজ ক্ষেত্রে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই দূষণমুক্ত পরিবেশ দেখতে তো খুবই ভালো লাগে। বিশেষ করে আমার এই সকাল সকাল এই পরিবেশটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, মনে হয় প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। আর এখন দেখো আমরা পার হচ্ছি তোরসার ব্রিজ। তোরসার ব্রিজে দাঁড়িয়ে কিন্তু 1 ঘন্টা আরামে কাটিয়ে দেওয়া যাবে, কারণ এখানে খুব সুন্দর একটা হাওয়া আসে, যেটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আর টোটোতে যেহেতু যাচ্ছি একটা হাওয়া কিন্তু দিচ্ছে। আর এই হাওয়াতে দেখো আমার দিদি ঘুমিয়ে পড়েছে, কারণ ওর প্রায় সময় টোটোতে গাড়িতে উঠলে ওর ঘুম পাই, তো ও ঘুমিয়ে পড়েছে। আর আমি সেটাকে ক্যামেরায় তুলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই টোটোতে ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু একটা ব্যাপার খুব খারাপ লাগে যে এই এত হাওয়া দেয়, এই হাওয়াতে চুল পুরো এলোমেলো হয়ে যায়, মানে যেখানেই যাও সেখানে পুরো পাগলের মতো সেজে যেতে হয়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি কোচবিহারে। হ্যাঁ, কোচবিহার রাজার দেশে আমরা চলে এসেছি। আর এখানে এসেছি আমরা একটু কেনাকাটা করার জন্য। তো কী কেনাকাটা করছি সেটা তোমাদের দেখাবো, আর কি করলাম সেটাও তোমাদের দেখো। আর এদিকে দেখো চুলের অবস্থা পুরো শেষ, মুখও পুরো প্যাঁচার মতো হয়ে গেছে। তো তোমরা চলো গোটা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো 1 ঘন্টা হয়ে গেছে আমরা এখন টোটোতে জার্নি করছি। আর এখন দেখো আমরা আছি কোচবিহার বাস স্ট্যান্ডে। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে কিন্তু কোচবিহার রাজবাড়ি একদম সহজে বের করা যায়। তো যাই হোক, এখন আমরা কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যাব। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার কবিতার ডায়েরি চ্যানেলে কিন্তু কোচবিহার রাজবাড়ির একটা ব্লগ আছে, তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজবাড়ি, আর রাজবাড়ির পাশ থেকে আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমরা এখানে চলে আসি লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়। এই কোচবিহারে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ের নামটা তো ভালোই আছে। তো সেখানে আমরা যাই, যাওয়ার পরে 2টো শাড়ি কিনে নিই। তো এটার ক্লিপটা আমি নিতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমরা শাড়ির দোকানে চলে এসেছি। আর এখান থেকে আমরা 2টো শাড়ি কিন্তু নিয়েছিলাম। এখানে শাড়ি নেওয়ার পরে যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমাদের প্রচণ্ড খিদে লেগেছিলো। তারপর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক। এখানে যে দেখো 2টো শাড়ি নিয়েছি। খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে, এবং সেখানে গিয়ে আমরা ভাবতে থাকি কি খাবো। সবার সাথে হয়তো এটা হয় যে রেস্টুরেন্টে গিয়ে ভাবা হয় যে কি খাবো, এটাই মানে এটা ভাবতেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, দেখো এখন এখানে মেনু কার্ড দেখা হচ্ছে। মেনু কার্ড দেখছে আমার জিজু, আর কী খাবে সেটা ভাবছে। তো ভাবার পরে অনেকক্ষণ পরে একটা সিলেক্ট করা হয়। যেহেতু দুপুরবেলা খিদেও পেয়েছে, তাই আমরা নিয়ে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা অর্ডার দেওয়া হয়। তো চলো এবার হাত ধুয়ে আসি আর তোমাদের দেখাই চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে, কেমন এসেছে। তো দেখো জিজু এখন হাত ধুতে যাচ্ছে, কারণ বেসিনটা একটু দূরেই ছিল। হাতটা ধুয়ে দেওয়ার পরে দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে। এখানে বিরিয়ানি দিয়েছিল, তার সাথে দিয়েছে রায়তা, আর দেখো চলে এসেছে চিকেন কষা। তো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। তো ফ্রেন্ডস, বিরিয়ানি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি, আর তারপরে একদম সোজা চলে আসি ফুচকার দোকানে, কারণ এখানকার ফুচকা কিন্তু খুব ভালো হয়। আর আমরা যতই পেট ভরা থাকুক ফুচকার লোভ আর সামলাতে পারিনি, যেহেতু চলে যাচ্ছে তাই ভাবলাম যে ফুচকাটা খেয়েই যাই। আর দুপুরের রোদে দেখো আমাদের চেহারার কি অবস্থা হয়েছে। আর দেখো ফুচকার আলুটাকেও কিন্তু খুব সুন্দর করে মাখা হয়েছিল। আর আমি সত্যি বলছি এখানে ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো ফ্রেন্ডস, এই টেস্টি ফুচকার লোভে কিন্তু দেখো আমরা টোটো ভাড়া করিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুল পেট বিরিয়ানি, তার উপর ফুচকা, কারণ ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আসলে ফুচকা খেতে তো প্রায় সবাই পছন্দ করে, আমার মনে হয় 90% মানুষই পছন্দ করে। খুব কম লোক আছে যারা ফুচকা খেতে পছন্দ করে না। তো আমরা তাদের মধ্যে অন্যতম, যারা ফুচকা খেতে ভীষণ পছন্দ করি। তো ফুচকা খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে দিয়েছে। ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল। তারপরে আর কি ফুচকা খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা বাড়ির জন্য রওনা দেই। তারপরে আমরা আবার ওই কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে বাড়ি চলে আসি। আর দেখো মোটামুটি সবাই পাগলের মতো হয়ে গেছে দেখতে, এত গরম।
এই গরমের মধ্যে ঘুরে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, গরম তো লাগবেই। আর তোমরা দেখো ইদানিং গরমটা কিন্তু ভীষণ পড়েছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কোচবিহার রাজবাড়ির গেট, যারা যারা ব্লগটি দেখোনি কোচবিহার রাজবাড়ি তারা গিয়ে ব্লগটি দেখে এসো তাড়াতাড়ি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।